পড়েছি। এই যে আমাদের হোটেল সামনে, এই যে আমাদের গাড়ি দুটোই রাখা আছে সামনে একদম। তো আমরা এখন বেরাবো হচ্ছে সোনমার্গ। আর আজকে হচ্ছে এই লুক, মানে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর কি বলবো, আজকে খুব এক্সাইটেড, এত যাবো এটাই। আর কি বলবো, গিয়ে তো আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে কাশ্মীরে আমাদের প্রথম দিন, আর আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখুন ডাল লেকের পাশ থেকে আমরা যাচ্ছি। এটা হচ্ছে ডাল লেকের একদম এন্ডিং পয়েন্ট, আর দারুণ ভিউ। আর তারপরেই দেখুন আমরা আমাদের যাত্রাপথে ফার্স্ট একটা সাইড সিনে দাঁড়িয়ে পড়েছি, যেখানে রয়েছে একটা গান্ডারবাল ওয়াটারফলস। আর ওখানে দাঁড়িয়ে অনেক মজা করেছি, অনেক ভিডিও বানিয়েছি। আর যেহেতু প্রচুর ঠান্ডা, ওয়েদার খুব খারাপ ছিল, ওই জন্যই আমরা চলে গিয়েছিলাম কাওয়া খেতে। কাশ্মীরে এসে কাওয়া খাবো না, সেটা তো কখনো হয় না। এই কাওয়া হচ্ছে কাশ্মীরের স্পেশাল একটি খাবার। এটা অনেকটা র চায়ের মতো, আর মনে হবে র চায়ের মধ্যে কেউ মধু মিশিয়ে দিয়েছে, এরকমই একটা আমার একটা মানে এরকম খেতে লেগেছে আর কি। তো প্রচণ্ড ঠান্ডা, ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, আর তার মধ্যে কাওয়া খাচ্ছি। দারুণ একটা রোমান্টিক ব্যাপার ছিল। দুজন মিলে একসাথে এখানে অনেক মজা করেছি। আর সত্যি খুব মানে অসাধারণ জায়গা কাশ্মীর, সত্যি মানে এত ভালো লাগছিল বলার মতো নয়। তারপরে দেখো আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমরা অনেক সকাল সকালে বেরিয়েছি, তো আমাদের কিছু ব্রেকফাস্টও করতে হবে রাস্তায়। আর রাস্তায় যেতে যেতে পুরো মেঘে ঢাকা পাহাড়, দারুণ একটা পরিবেশ ছিল। কাশ্মীরকে নানান রূপে নানানভাবে আমরা দেখছি, সত্যি অসামান্য অসাধারণ, আর কিছু বলার নেই। আর দেখো তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গেছি, আলুর পরোটা আর চানা মশলা আমাদের খাওয়া হয়ে। তারপর দেখুন আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর আমরা আবার বেরিয়ে পড়েছি। আর শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব ছিল 80 কিলোমিটার। আর রাস্তাঘাট খুবই ভালো ছিল। আর শ্রীনগর মানে সোনমার্গ যেতে পথে সেরকম কোনো বসতি ছিল না, যেটুকু ছিল হচ্ছে হোটেল রেস্টুরেন্ট। কারণ এই এরিয়াটা হচ্ছে মানে শ্রীনগর থেকে সোনমার্গের এরিয়াটা হচ্ছে টুরিস্ট পয়েন্টের, তো সেই জন্য সেরকম একটা ছিল না। আর চলে এসেছি, আর দেখো আমরা কথা বলতে বলতে সোনমার্গ টানেল। এই টানেলটা পার করলে তোমরা স্বর্গে পৌঁছে যাবে। সত্যি কেন বলছি, দেখো ভিডিওটা পুরো অন্য একটা মানে স্তব্ধ হয়ে গেছি আমরা সবাই, যে কজন আমরা গাড়িতে ছিলাম। শুধু যে দেখছি এরকমই একটা মনে হচ্ছে যে যেই শুধু দেখে যায় অপূর্ব সুন্দর দৃশ্য, চোখের সামনে বিশ্বাস হচ্ছে না। পুরো রাস্তার দুধারে পুরো বরফে ঢাকা। আর বলি এই টানেলটা নতুন তৈরি হয়েছে, আগে টানেল ছিল না বলে বরফে রাস্তা বন্ধ হয়ে যেত, এই জন্যই টানেলটা তৈরি করা হয়েছে, আর সহজেই সোনমার্গে যাওয়া যায়। আর আমাদের যে বৃষ্টিটা মাথায় করে আমরা নিয়ে এসেছিলাম, সেই বৃষ্টিটা নিমেষে কখন স্নোতে পরিণত হয়ে গেছে। এখানে সোনমার্গে ঢোকার পর স্নোফল শুরু হয়ে গেছে, মানে ভাবতেই পারিনি, কোনোদিনও আশা করিনি যে স্নোফল পাবো, আমরা স্নোফল দেখতে পাবো। আর দেখো প্রকৃতির মাঝে নিজেকে মেলে ধরেছি, এত খুশি এত আনন্দ সত্যি কোনোদিন হয়নি। সামনে থেকে এরকম স্নোফল দেখবো, ছুঁতে পারবো, এটা সত্যি আমার কাছে অনেক 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 পাওয়া। কাশ্মীর ট্রিপটা আমাদের পুরো সার্থক হয়ে গেছে, আমরা স্নোফল পেয়েছি। তো এইভাবেই দেখো কত মানুষের ভিড়, আমরা সোনমার্গে একদম পৌঁছে গেছি। আর এবার যাবো হচ্ছে আমরা ওপরে যাওয়ার একটা অপশন, এখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, কারণ পাহাড়টা অনেক ঢালু। আর তার জন্য রয়েছে এরকম স্নো বাইকগুলো, যেগুলো পার পার্সন আমাদের কাছে 700 টাকা করে নিয়েছে। তো আমরা দেখো এই বাইকে চড়ে পড়েছি, আর উপরে উঠেও পড়েছি। এখানে এসে অনেক রিলস ভিডিও বানিয়েছি, সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে কিছু কাশ্মীরি লোকজন রয়েছে যারা তোমাকে এরকম সিনেমেটিক ভিডিও করে দেবে, আর পার ভিডিওই 50 রুপিস করে নেবে। তো আমরাও কিছু পে করে এরকম ভিডিও বানিয়েছি, তো সেগুলো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এখানে অনেক মজা করছি। এবার খেয়ে দেখবো কেমন হয়। अच्छा अच्छा, भैया को भी खिलाना।
কফি নিয়ে নিয়েছি, এখন কফি খাচ্ছি। আর খুব দারুণ মজা করেছি আজকের দিনটা, আরও পরে মজা করবো। চলো আজকের দিনও টাটা। তারপর দেখুন আমরা আবার স্নো বাইকে চেপে পড়েছি, কারণ এবার হচ্ছে ফেরার পালা। আর যখন স্নো বাইকে চাপবেন প্রথমে, তখন আপনাকে একটা টোকেন দেওয়া হবে, যেটা ফেরার সময় দেখালে আপনাকে নিচে পৌঁছে দেবে। টোকেনটা হারিয়ে ফেললে হয়তো অনেক সমস্যায় পড়তে পারেন, তাই সেদিক থেকে খেয়াল রাখবেন যেন টোকেনটা ভালোভাবে নিজের কাছে যত্ন করে রাখবেন। আর এখানটায় এটা হচ্ছে পাহাড়ের ওপরে, দেখে মনে হচ্ছেই না যে একটা পাহাড়ের ওপরে, কারণ এখানে অনেক দোকানপাট বসেছে। ওয়েদার খারাপ হওয়ার সাথে সাথে সব দোকানপাটও উঠে যাচ্ছে, সবাই লোকজন সব নিচে নেমে আসছে। আর যাওয়ার সময় দেখুন এত বরফ ছিল না, এত স্নোফল হয়েছে, এত পরিমাণে স্নোফল হচ্ছে যে পুরো রাস্তার দুধারে একদম বরফের চাই হয়ে গেছে। সত্যি আজকের দিনটা অসাধারণ ছিল। কাশ্মীরের প্রথম দিন এসে যে এত সুন্দর মজা করব, মানে এটা কোনোদিন ভাবিনি। প্রথম দিনই যে এত সৌন্দর্য দেখতে পাবো, প্রাকৃতিক স্নোফল পাবো, এটা সত্যি আশা করিনি। দারুণ ছিল আজকের দিনটা, দারুণভাবে কাটালাম সবাই মিলে, খুব আনন্দে কাটালাম। আর আমাদের পুরো ঘোরাটা আজকে মনে হলো যে বাকি দিনগুলো যদি নাও ঘুরি, আজকের দিনটা অনেক কিছু, মানে আমরা স্নোফল পেয়েছি, এটা আমাদের কাছে, যেটা আমরা দেখতে গেছি আসলে। তো এইভাবেই দেখুন আমরা আবার টানেলটাও পার করে যাব। আর টানেলটা পার করেই আমরা, যেহেতু দুপুরের লাঞ্চ কীভাবে হয়নি, সেহেতু প্রথমেই আগে যে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করছিলাম ওই রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো, দেন আমরা যাব আমাদের হোটেলে। কত আওয়াজ দেখো, মানে জলের কত আওয়াজ ভাবছি। আর ওই দিকের ভিউটা দেখো, ওই দিকের ভিউটা হচ্ছে পাহাড়ের গায়ে একদম বরফ, দারুণ দারুণ ভিউ। সত্যি কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, যে সত্যি মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারে। তো আজ বন্ধুরা এটুকুই থাক, দেখা হবে নতুন একটা ভিডিও। কাশ্মীর নিয়ে যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের রিপ্লাই করবো। তো চলো টাটা।